শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা কিছু খবর দেখব এবং খবর নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব যে ঢাকার চেয়ে বেশি চট্টগ্রামের বাজার মূলধন, কেন এই অস্বাভাবিকতা? অনেকের ভিতরে কিন্তু এই বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে, সেজন্য এই প্রতিবেদনটি সামনে তুলে ধরলাম। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ে কিন্তু অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মূলধন বেশি, সংখ্যায় কম, অপেক্ষাকৃত কম মূল্যের কোম্পানি তালিকাভুক্ত থাকা সত্ত্বেও এই বিপরীতমুখী পরিস্থিতি একটি প্রশ্ন তৈরি করেছে। সোমবার সিএসির বাজার মূলধন ৭,৩২৫ বিলিয়ন টাকা, যেখানে ডিএসির বাজার মূলধন ৭,১৪৬ বিলিয়ন টাকা। বাজার মূলধন তারতম্যের কি কারণ? এই তারতম্যের প্রধান কারণ হলো বাজার মূলধন গণনার পদ্ধতি। ডিএসি যেখানে প্রধান সূচকের জন্য এটিবি এবং এসএমই বোর্ড আলাদা রাখে, সেখানে সিএসি তার বাজার মূলধন গণনার সময় এই দুটি বোর্ডকে অন্তর্ভুক্ত করে। ডিসির এক কর্মকর্তা এই বিষয়ে আলাদা বোর্ডগুলো বাজার মূলধন আলাদাভাবে দেখানো হলে সর্বোত্তম অনুশীলন, কারণ বিনিয়োগকারীরা প্রধানত প্রধান বোর্ডের দিকেই নজর রাখেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কি কারণে এই যে ডিসি এবং সিএসির বাজার মূলধনের মধ্যে তারতম্য। এরপর আমরা বেশ একটি গুরুত্বপূর্ণ খবর দেখব যে শেয়ার বাজারে বহুজাতিক কোম্পানির মুনাফার 17% কমতি। মূল্যস্ফীতির কারণে ভোক্তার ব্যয় হ্রাস এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের শেয়ার বাজার তালিকাভুক্ত বেশিরভাগ বহুজাতিক কোম্পানি এপ্রিল-জুন প্রান্তিকে মুনাফা ব্যাপকভাবে কমেছে। তামাক থেকে শুরু করে জুতা, ইলেকট্রনিক্স পর্যন্ত বিভিন্ন খাতে এই প্রভাব দেখা গেছে। অর্থাৎ এর ভিত্তিতে কিন্তু শেয়ার দরও কিন্তু ওঠানামা করে, সেজন্য এই নিউজটি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা এই নিউজটি শেয়ার বিজনেস 24.com থেকে দেখে নিতে পারেন। আমরা আলোচনা করছি এই জন্যই সামনে আনছি যে এইসব খবরগুলোর দিকে কিন্তু নজর রাখা উচিত। 14টি তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানির সম্মিলিত নিট মুনাফা গত বছরে একই সময়ের তুলনায় 17% কিন্তু কমে 1,607 কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে এটি আগের প্রান্তিকের তুলনায় 6% বেশি। বিশেষজ্ঞদের মতে কিন্তু চাহিদা কমে যাওয়া, অর্থায়নের খরচ বৃদ্ধি এবং কাঁচামালের দামের উপর চাপ বাড়ার কারণে এমনটা হয়েছে। মূল্যস্ফীতির প্রভাবও দেখছেন। অর্থনীতিবিদরা বলছেন যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক যে মুদ্রানীতি অনুসরণ করেছে, যার ফলে কিন্তু সামগ্রিক চাহিদা কমে গেছে। প্রভাব পড়েছে কোম্পানিগুলোর বিক্রি বা টপ লাইনে। তারা আরও বলেন যে বিক্রি কমলে চাহিদা কমে গেছে, এর প্রভাব পড়েছে কোম্পানিগুলোর বিক্রি বা টপ লাইনে। আর বাংলাদেশ ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সংকোচনমূলক যে মুদ্রানীতি বজায় রেখেছে। জুন বার্ষিক যে গড় মূল্যস্ফীতি বেড়ে 10.03% হয়েছে। ক্ষতির মুখে পড়েছে এর ফলে কিছু কোম্পানি, যেমন এপ্রিল-জুন প্রান্তিকে বাটা, শু এবং সিঙ্গার বাংলাদেশের মতো বড় কোম্পানিগুলো লোকসানে পড়েছে। এটি কিন্তু যেমন কমেছে, তারপরে সিঙ্গার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আরএক্স সিরামিক, এসব প্রতিষ্ঠান লোকসানে গুনেছে। তবে ব্যতিক্রম মুনাফা করেছে এই কঠিন সময় কিছু বহুজাতিক কোম্পানি মুনাফা করেছে। এর মধ্যে হলো মেরিকো বাংলাদেশ এবং রবিয়া জিয়াটা। এই দুইটা প্রতিষ্ঠানের কিন্তু দেখেন শেয়ার দরে প্রভাব পড়েছে। সুতরাং আমরা এই জন্যই আলোচনা করলাম যে মুনাফায় থাকলে কিন্তু সেই দিকে ঝুঁকছে এবং সেই শেয়ারগুলোর দর বাড়ছে, এবং যেগুলো লোকসান গুনছে সেগুলোর কিন্তু দর কমছে। বিশেষজ্ঞরা বলছেন বছরের বাকি সময়ের জন্য পরিস্থিতি সতর্কতামূলক। ব্যাংকিং খাতে সুদের হার বেশি থাকায় যেসব কোম্পানির ঋণের পরিমাণ বেশি, তাদের মুনাফা কমতে থাকবে। তারা আরও জানান যে নির্মাণ খাতের সঙ্গে যুক্ত সিমেন্ট, স্টিল, পেইন্টস কোম্পানিগুলোর তেমন বড় কোনো প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এইসব বিষয়ে সতর্কতা রেখে কিন্তু আপনাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে মাইল ফলক স্পর্শ করেছে 17 কোম্পানির শেয়ার। এটি খবর রয়েছে যে শেয়ার বাজারে তালিকাভুক্ত 17 প্রতিষ্ঠানের শেয়ারের বর্তমানে বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখবেন যে সর্বোচ্চ দামে ওঠার পরে কিন্তু সেই শেয়ারটি যদি ওভারভ্যালুড হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতির মুখে পড়তে পারেন। সুতরাং দেখে শুনে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দুলামিয়া কটন, জিকিউ বলপেন, যমুনা ব্যাংক, ক্যান কিউব, মেরিকো বাংলাদেশ, সমতা লেদার ট্রাস্ট, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম 52 সপ্তাহের তুলনায় শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। বাজারে বিনিয়োগকারীদের যে আগ্রহ এবং কোম্পানিগুলোর পারফরমেন্সে আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার কিন্তু বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দর ছিল 119 টাকা 50 পয়সা, দুলামিয়া কটনের 93 টাকা 90 পয়সা, জিকিউ বলপেনের 231 টাকা 40 পয়সায়, যমুনা ব্যাংকের 21 টাকা 40 পয়সায়, ক্যান কিউর 280 টাকা 70 পয়সায়, মেরিকো বাংলাদেশের 2,987 টাকা 60 পয়সা, সমতা লেদারের 78 টাকা 10 পয়সা, ট্রাস্ট ইসলামী লাইফের 56 টাকা 70 পয়সা।
কোম্পানিগুলোর মধ্যে সর্বনিম্ন দামে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 53 টাকা 10 পয়সা। সুতরাং এই রিপোর্টটি আপনারা পুরোপুরি দেখে নেবেন এবং এই রিপোর্টটি সামনে আনার কারণ হলো যেই শেয়ারগুলোর দর সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে এবং সেই শেয়ারগুলোর কেনার ব্যাপারে সতর্ক হতে হবে। অন্যদিকে এরপরে দেখব দুটি কোম্পানি কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানি দুটি হলো মেরিকো বাংলাদেশ লিমিটেড এবং মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানটির কিন্তু মেরিকো বাংলাদেশ সমাপ্ত অর্থ বছরের জন্য 3,840% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স সমাপ্ত অর্থ বছর 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এই ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছেন কোম্পানিগুলো। সুতরাং এছাড়া উত্থানের পর এবার চাপের মুখে রয়েছে কিন্তু ব্যাংক খাত নিয়ে একটি ব্যাংক খাত কিন্তু বরাবর এই যে গত বেশ কিছুদিন যাবৎ একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে ছিল, সেখান থেকে কিন্তু গতকালকে একটা দরপতন হয়েছে, বড় ধরনের দরপতন হয়েছে। দীর্ঘদিন ঘুমিয়ে থাকা ব্যাংক খাতের শেয়ারগুলো সম্প্রতি শক্তিশালী উত্থানের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের দৃষ্টিতে আসতে শুরু করেছিল। জুলাই মাস জুড়ে এই খাতের কিছু শেয়ার 20 থেকে 25% পর্যন্ত দর বৃদ্ধি দেখা গেছে। এছাড়া ব্র্যাক ব্যাংকের কিন্তু দেখা গেল যে প্রায় 100% মতো এই বেড়েছে। সুতরাং এছাড়া এনসিসি ব্যাংক, ইসলামী ব্যাংকের শেয়ারে ছিল নজরকাড়া পারফরমেন্স। তবে সোমবার কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে। ব্যাংক খাতে আগ্রহ হারিয়েছিল বিনিয়োগকারীরা। মুনাফা তুলে নেওয়ার পথে হাঁটায় এই খাতের বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অর্থাৎ এটি স্বাভাবিক, কারণ যখন দর বাড়বে তখন কিন্তু বিনিয়োগকারীরা তাদের মুনাফার অংশ তুলে নেবেন। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ট্রাস্ট ব্যাংকের, তারপরে সাউথ বাংলা ব্যাংকের, তারপরে ইসিবির, এনআরবি ব্যাংকের, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের এবং মার্কেন্টাইল ব্যাংকের। ওয়ান ব্যাংকের দরও কমেছে। বিশ্লেষকরা বলছেন যে গত কয়েক সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারে ব্যাপক দর বৃদ্ধির ফলে এখন অনেকে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন। শেয়ার বাজারে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিনিয়োগকারীরা যখন দেখেন যে দর অনেক বেড়েছে তখন অনেকে লাভ নিশ্চিত করতে বিক্রির দিকে ঝুঁকেন। আরও একটি কারণ হিসেবে তারা বলছেন যে সাম্প্রতিক সময় যে মার্কিন পাল্টা শুল্কের আশঙ্কা দূর হওয়ায় অন্যান্য খাতের শেয়ারে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ব্যাংক খাতেও বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা বেড়েছে। অর্থাৎ পোশাক খাতে একটি নতুন ধরনের একটা জোয়ার আসতে পারে, কারণ পোশাক খাত নিয়ে এতদিন উদ্বিগ্ন ছিল, সেখানে কিন্তু মার্কিন যে পাল্টা শুল্ক কিছুটা কমেছে, সেখানে সাময়িক এখন অসুবিধা হলেও ভবিষ্যতে কিন্তু এর ভালো সম্ভাবনা রয়েছে বলছেন বিশ্লেষকরা। এই ছিল বাজারের আজকের সার্বিক চিত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে খবরগুলোকে সামনে এনে দরকার sharebusiness24.com থেকে পুরো রিপোর্টটি দেখে আপনারা বিনিয়োগ সিদ্ধান্তের অনেক হেল্প হতে পারে আপনাদের জন্য। সবাইকে আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।